রেকি সংক্রান্ত তথ্যে এটি আজকের সেকেন্ড ভিডিও। তো আগের দিন আমরা এটা আলোচনা করেছিলাম যে রেকি কি, মেইনলি ডেফিনেশন এটাই আমরা জেনেছিলাম যে একটি ইউনিভার্সাল এনার্জি যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন, এবং সেটা যদি আমাদের দেহে প্রপারলি ব্যালেন্সড ওয়েতে থাকে, আমাদের 7টা চক্রের মধ্যে যদি ইউনিভার্সাল এনার্জি যে লাইফ ফোর্স এনার্জি সেগুলো যদি প্রপার ব্যালেন্সে থাকে, তাহলে আমাদের জীবনের সেরকম কোনো সমস্যা হবেই না। আর যদি সমস্যা হচ্ছে তার মানেই হচ্ছে যে কোনো না কোনো চক্রের মধ্যে সেই এনার্জিটা ঠিকঠাক করে ব্যালেন্সে নেই, ইমব্যালেন্স হয়ে রয়েছে। তো এই হচ্ছে মোদ্দা কথা। এবার এইটা কি, কোথা থেকে এর উৎপত্তি, এর ব্যাপারে একটু কথা বলবো। যেরকম রেইকি, এইটা হচ্ছে একটা জাপানি শব্দ, ঠিক আছে? সেটাকে বাংলা যদি আমি করি তাহলে সার্বজনীন একটি শক্তি, ইংলিশে বলি ইউনিভার্সাল এনার্জি, ডিভাইন এনার্জি হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে এর সূত্রপাত কোথায়, কিভাবে আমরা এটার বেনিফিটস পেতে পারি। প্রথম কথা আমি আগের দিনই বলেছিলাম যে ইউনিভার্সের মধ্যেই যে এনার্জিটা রয়েছে সেটাই আমাদের নিজেদের মধ্যে নেওয়া, সেটাই হচ্ছে পদ্ধতি। তো রেইকি শিখলে কি হবে, যখন আপনাকে অ্যাটিউন করা হবে, অ্যাটিউনমেন্ট দেওয়া হবে বা এনার্জি প্লেসমেন্ট হবে, তখন কি হবে যে আপনি তৈরি থাকবেন বা আপনি নিজে নিজে সেই যে ইউনিভার্সাল এনার্জি রয়েছে সেটাকে নিজের মধ্যে নিতে পারবেন। ঠিক আছে? তো সেই জন্য অ্যাটিউনমেন্ট, এনার্জি প্লেসমেন্ট ইজ ভেরি এসেনশিয়াল। শুধুমাত্র রেকি কি, রেকির বেনিফিটস কি, এগুলো শুনে নিলাম, তারপরে আমি হয়তো ইউটিউব ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে নিলাম, বা কেউ একজন করছে তার দেখে দেখে শুনে নিলাম, আচ্ছা এইভাবে এইভাবে করতে হয়, তাহলে কিন্তু হবে না। তো প্রাথমিকভাবে বেসিক হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। এবার এর মধ্যেও দু রকমের ভাগ রয়েছে। প্রথম কথা, কেউ যদি ডিরেক্টলি নিচ্ছে, ঠিক আছে, ফিজিক্যালি অ্যাটিউন্ড যদি হচ্ছে তার গুরুর থেকে, তখন সে ট্র্যাডিশনাল উসু রেকির হাত ধরতে পারে। যেটা ট্র্যাডিশনাল কথাটা আমি বললাম, শব্দটি আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে একদম প্রথম থেকে শুরু করে, মানে প্রথম যখন থেকে বেসিক্যালি এই এনার্জি হিলিং প্রসিডিওরগুলো আমরা বাস্তব জগতে বা আমরা সাংসারিক জগতের মধ্যে মেলে ধরতে শিখেছি। ঠিক আছে? আধ্যাত্মিক শক্তি যদি আমরা এটাকে বলি, এমন নয় যে আমাদের সংসার জীবন পরিত্যাগ করে তবেই কঠোর কোনো আমাদের তপস্যা করতে হবে বা অন্য কোথাও চলে যেতে হবে, সাধনার একটি মার্গ যে সংসার জীবন ত্যাগ করা, এইগুলো কিন্তু রেকির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা জগৎ সংসারে থেকেই আমরা আমাদের পরিবারকে যথাযুক্ত যেভাবে আমরা চালাচ্ছি সেভাবে চালিয়ে সংসার সমস্ত ধর্ম পালন করে কিন্তু আমরা এটা করতে পারি। এটা বাড়িতে বসে স্বাচ্ছন্দ্যে যে কোনোভাবে করা সম্ভব। ইভেন আপনি যদি বাড়ির বাইরেও থাকেন, রাস্তাঘাটেও থাকেন, সেই সময়তেও কিন্তু সেই এনার্জি আপনি ইনভোক করতে পারেন নিজেদের মধ্যে, এবং প্রসিডিওরটা কিন্তু মেনটেন করতে পারেন। তার মানে বাইরে এবং ভেতরে আপনি কিন্তু প্র্যাকটিস বা অনুশীলন চালিয়ে যেতে পারেন। এবার হচ্ছে হোলিফাই রেকির কথা বলি। যারা অনলাইনে অ্যাটিউনমেন্ট নিচ্ছেন, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একসাথেই হয়, সেটা হচ্ছে হোলিফাই রেকি। তো হোলিফাই রেকির যে আবিষ্কারটা, মানে আবিষ্কার, এই ইউনিভার্সাল এনার্জির তো আবিষ্কার বলে কিছু হয় না, পৃথিবীতে রয়েছে, কিন্তু বেসিক্যালি যে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব সেই প্রসিডিওরটা যে শেখানো হয়, সেটা হোলিফাই রেকির হাত ধরে আরও বেশি করে ফাস্ট হয়ে ওঠে। সেটা ওই 2013 পর থেকে 2014 এই সময় থেকে কিন্তু এই প্র্যাকটিসটা আমরা করতে থাকি বা আমরা করতে পারি। আর তার আগে যে সুপ্রাচীন পদ্ধতিটি রয়েছে, ট্র্যাডিশনাল যে উশু রেকি রয়েছে, সেই পদ্ধতিটি ডক্টর মিকাও উশুই শুরু করেছিলেন, যে আমরা সাংসারিক জীবনে থেকে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারবো। ঠিক আছে? যে কোনো বয়সের, যে কোনো লিঙ্গের, যে কোনো ধর্মের, যে কোনো মানুষ কিন্তু এই পদ্ধতিটি অনুসরণ করে অনুশীলন করতে পারে। তাতে তার মানসিক, তার শারীরিক এবং তার আধ্যাত্মিক সর্বোপরি উন্নতি সাধন হবে। আচ্ছা, এবার হচ্ছে যে কারা করবে। ঠিক আছে? প্রথম কথা যে সবাই করবে, কিন্তু তাও সবাই হঠাৎ করে শিখতে যাবেন কেন? এবার মূলত আমরা কি করি, যে সমস্যা যদি থাকে তবেই আমরা সমাধানের চেষ্টা করি। তো প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে ফিজিক্যাল সমস্যা বা ডিজিজের ক্ষেত্রে। ধরুন আপনার শরীরে কোনো রোগ রয়েছে, ঠিক আছে, সেটা বড়সড় কোনো রোগ হতে পারে, ক্যান্সারের পর্যায়ে চলে যেতে পারে, কোনো ইনফ্ল্যামেশন হতে পারে, বা যে কোনো জ্বর, জারি, সর্দি, কাশি স্বাভাবিক। ঠিক আছে? তো সেই ধরনের যে কোনো রোগ, বা হতে পারে যে থাইরয়েডের কোনো ইস্যুস, হতে পারে যে ডায়াবেটিসের কোনো প্রবলেম, দীর্ঘদিন ধরে প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছেন, সেই সকল ক্ষেত্রে শুধুমাত্র বয়স্ক বা অ্যাডাল্ট যারা, তাদের নয়, যারা টিনেজে রয়েছেন, যারা ছোট রয়েছেন, তাদের মধ্যেও যদি কোনো রকম প্রতিবন্ধকতা থাকে, কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা কোনো মানসিক প্রতিবন্ধকতা, সেই সকল ক্ষেত্রেও কিন্তু আপনারা এটা শিখতে পারেন নিজেরা। এবং যদি বাচ্চার জন্য করতে চাইছেন, বাচ্চাদেরও কিন্তু একটি নির্দিষ্ট বয়সের পর আপনারা শেখাতে পারেন, যখন তারা রেডি হবে সেটা শেখার জন্য, মন থেকে যখন তারা অ্যাকসেপ্ট করতে শিখবে যে এটা কিছুই না, একটা ইউনিভার্সাল এনার্জি চ্যানেলাইজ করা হবে আপনার মধ্যে, এবং আপনি রেডি হবেন, আপনি যখন প্র্যাকটিস করছেন তখন সেই ইউনিভার্সাল এনার্জিকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? যেরকম যোগা হয়,
ব্যায়াম হয় বিভিন্ন ধরনের, সেরকমই এটি ভীষণ সহজ একটি পদ্ধতি। শুধুমাত্র এই দুটো হাতের খেলা, এই দুটো হাতের মধ্যেই আমাদের সর্বোত্তম শক্তিকে আমরা ধারণ করতে পারি, আমরা ইউনিভার্সাল এনার্জিকে ধারণ করতে পারি। সেই এনার্জিটাকে শুধু চ্যানেলাইজ করতে হবে আমাদের বডির বিভিন্ন পার্টসে। মেনলি আমাদের 24টা পয়েন্ট থাকে, 7টা চক্র কি 24টা পয়েন্ট কি, যখন আপনারা ওয়ার্কশপে আসবেন, শিখবেন, তখন আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। তো বিভিন্ন পয়েন্টে হাত রেখে রেখে আমরা সেই সকল শারীরিক সমস্যার সমাধান কিন্তু করতে পারি। এছাড়া যখন আমরা হাত রাখছি, হাতের মাধ্যমে এনার্জি চ্যানেলাইজ হচ্ছে, শরীরের কোনো পার্টিকুলার অর্গ্যানের যে সমস্যা হয়ে রয়েছে সেটা যেমন হিল হচ্ছে, সেটার পাশাপাশি কিন্তু আমাদের মানসিক সমস্যারও হিল হচ্ছে, আমাদের স্পিরিচুয়াল সমস্যারও কিন্তু হিল হচ্ছে। তো একই সাথে দেহ, মন এবং আত্মার পরিশোধন হয়। আমরা অনেক সময় থাকে কি যে শারীরিক কোনো রকম সমস্যার মধ্যে আমরা নেই, আমরা শারীরিক সমস্যায় জর্জরিত নেই, কিন্তু আমাদের হয়তো কিছু মানসিক সমস্যা রয়েছে। আমরা খুব টেনশন নিয়ে নিই, স্ট্রেসড হয়ে যাই, কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে আমরা খুব বেশি পরিমাণে ইম্পালসিভ হয়ে উঠি, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আপনাদের হতে পারে, বা আপনাদের চেনা পরিচিত কারোর হতে পারে, আশেপাশে কারোর হতে পারে, পরিবার পরিজনের কারোর হতে পারে, মা বাবার হতে পারে, বন্ধু বান্ধবের হতে পারে, নিজের সন্তানের হতে পারে, স্বামী স্ত্রীর হতে পারে। তো সেই সকল ক্ষেত্রে তাদেরই শেখাটা সব থেকে বেশি উপযুক্ত। তাহলে তাদের মধ্যে কামনেস আসবে। আর তারা যদি একান্তই শিখতে না পারছে, তাহলে প্রাথমিকভাবে যারা দেখছেন তারা যদি শিখতে চান, আপনারা নিজেরা শিখে নিন, তারপরে তাদের উপর অ্যাপ্লাই করুন। কারণ কি, এটা সেলফ হিলিং এর পাশাপাশি ডিস্টেন্স হিলিংকেও কিন্তু প্রোভাইড করে। অর্থাৎ আপনি নিজে একটি সত্তা, একটি মিডিয়া হবেন তখন, যখন এই ইউনিভার্সাল এনার্জিটা অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো পেশেন্ট, আপনার চেনা পরিচিত কেউ, তার ফ্রি উইলকে অবশ্যই সম্মান দিতে হবে। তাকে জিজ্ঞেস করতে হবে যে আমি তোমার সমস্যাটার সমাধান করবো কিনা। কারণ পৃথিবীতে কোনো কাজই, যে কোনো কাজ হোক না কেন, উইদাউট পারমিশন করা উচিত নয়, তার থেকে পারমিশন নেওয়াটাই উচিত। এবং সেক্ষেত্রে সে যদি বাচ্চা হচ্ছে, একটা 2 বছরের বাচ্চা, একটা 6 মাসের বাচ্চা, তার হয়তো পেটের ব্যথা হচ্ছে, তার হয়তো জ্বর হয়েছে, তো আপনি মা হয়ে, বাবা হয়ে, পরিবার পরিজনের কেউ হয়ে তাকে হিলিং দিতে চাইছেন, তার আরোগ্যকরণ করতে চাইছেন, এবং সেই বাচ্চাটা তখন কিভাবে বলবে, তার তো তখন বলেই ফোটেনি, তখন সেক্ষেত্রে কিন্তু তার পারমিশনের প্রয়োজন হয় না। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি মা হন, অবশ্যই তাকে প্রোভাইড করতে পারেন। যদি মা ব্যতীত অন্য কেউ হন, তার মায়ের কাছ থেকে পারমিশন অবশ্যই নেবেন। তো এভাবে কিছু রুলস, কিছু প্রসিডিওর থাকে, কিছু এথিক্স মেনে সমস্ত কাজ করতে হয়। এটা পুরোটাই হচ্ছে হোয়াইট ম্যাজিকের উপর। সুতরাং এরকম কোনো ব্যাপার নেই যে এখানে কারোর কোনো ক্ষতি সাধন হবে। সম্পূর্ণভাবে যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, ক্ষতি তো দূরে থাক, সবার ভালো হবে এবং ইউনিভার্সের ভালো হবে। ঠিক আছে, মানে ইউনিভার্সাল এনার্জিকে আপনি নিজে ইনভোক করছেন, তার মানে আপনি কারোর ভালো করছেন বা আপনি নিজের ভালো করছেন। যখন আপনি নিজের ভালো করছেন বা যখন আপনি অন্য কারোর ভালো করছেন, যারাই পৃথিবীর মধ্যে রয়েছে, পৃথিবীর বাইরে রয়েছে, সোলার সিস্টেমে রয়েছে, কোথাও না কোথাও কোনো না কোনো এনার্জি ফর্মে রয়েছে, সেই এনার্জিকে যখন আপনি হিল করছেন, তো ইউনিভার্স নিজেও কিন্তু হিল হতে থাকছে। আমাদের ঘরের একটা কোণায় যদি ফাটল হয়, ফাটল যদি ধরে, সেটা যদি আমরা মেরামত করি, তাহলে তো পুরো ঘরটাই মনে হয় যে না, সে ঠিক আছে। কিন্তু কোনো একটা জায়গা যদি ফাটল ধরে থাকে, আমরা যদি আর মেরামত না করি, তাহলে আমাদের মনে হতে পারে যে একটু থেকে এটা বাড়বে, তখন ভেঙে পড়তে পারে, বা আরো বেশি বাড়লে অনেক দিন পর আমরা যদি এখনই তার প্রপার ট্রিটমেন্টটা না করি, তার যে ফাটল ধরাটা, সেই জায়গাটাকে যদি আমরা ক্লোজ না করি, হতে পারে যে আজ থেকে 2 বছর পরে পুরো বাড়িটাই ভেঙে পড়লো, এরকম হতেই পারে। তো সেই জন্য যে ছোট ছোট জায়গা থেকে কিন্তু বড় জায়গায় পৌঁছতে হবে। তো সেই জন্যই আমি বলছি যে এটি একটি সুপ্রাচীনতম পদ্ধতি এবং এটি একটি সেফ পদ্ধতি। যে কোনো কেউ এটা শিখতে পারেন, নিজের উপর অ্যাপ্লাই করতে পারেন, যাকে বলা হয় সেলফ হিলিং, এবং অন্যদের উপরে অ্যাপ্লাই করতে পারেন ডিস্টেন্স হিলিং। এবার অন্যরা বলতে কারা, তারা অবশ্যই মানুষ হবে, তার অবশ্যই জীব হবে, বা জড়ও হতে পারে। ঠিক আছে, আপনি কোনো ইভেন্টকে হিল করতে পারেন। ধরুন আপনার 2 দিন পরে কোনো প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামটা যেন ভালোভাবে হয়, সবাই যেন খুশি থাকে, সবকিছু খুব ভালোভাবে হয়, ভীষণ পজিটিভ ভাইব্রেশনের মধ্যে যেন আপনি থাকেন, এবং সবাই যেন বেনিফিটস পায় সেই প্রোগ্রাম থেকে। সেই সকল ক্ষেত্রে সেই ইভেন্টটাকে আপনি হিল করতে পারেন। আপনি যে কোনো সিচুয়েশনকে হিল করতে পারেন। কোথাও ঝগড়া ঝামেলা হচ্ছে, আপনি সেটাকে হিল করতে পারেন। কোনো মানসিক সমস্যার মধ্যে কেউ রয়েছে, আপনি সেটাকে হিল করতে পারেন। এছাড়া টাইমলেস, এটা একটা হিলিং। তো সময়ের ওপারে গিয়েও কোনো পাস্ট লাইফে যদি কিছু হয়ে থাকছে, মানে অতীতকালের কোনো সমস্যা, কোনো ট্রমা রয়েছে, সেটাকে আপনি হিল করতে পারেন। ঠিক আছে, সেখান থেকে যে এনার্জিটা রয়েছে, যেই টক্সিক এনার্জিটা আপনাকে বারবার দুঃখ দিচ্ছে, সেটাকে হিল করা পসিবল হয়। সেটা অবশ্যই একটি সময় সাপেক্ষ এবং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। কারণ আপনি যখন অ্যাটিউনমেন্ট নিয়ে নেবেন, তখন আপনিই সাবজেক্ট, আপনিই মিডিয়া, আপনিই সব। সুতরাং আপনি আপনার প্রবলেম সলভ করছেন নিজে, আপনার কারোর ওপর ডিপেন্ড করতে হচ্ছে না। সেই সকল ক্ষেত্রে ধৈর্য থাকলে, সময় দিলে অবশ্যই কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান, যেগুলো লিখিত অলিখিত, মানে কার্মিক যেগুলো হতে চলেছে, যেগুলো প্রারব্ধ কর্ম, সেগুলো, এবং যেগুলো আপনি নিজে করছেন, ঠিক আছে, বা আপনার এই বর্তমানের যে কৃতকর্ম, সেই সমস্তগুলোকে আপনি কিন্তু ভালো করতে পারেন। ঠিক আছে, তো
এইভাবে আমি ছোট ছোট করে বলছি যে কারা করতে পারেন, করে কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে শারীরিক যে কোনো সমস্যার সমাধান সম্ভব। অবশ্যই সেক্ষেত্রে যেটা বলছি যে ধৈর্য এবং সময় পরিশ্রম লাগবে। আর মানসিক যে কোনো সমস্যা, এছাড়া যদি আপনার ফিনান্সিয়াল ব্লকেজ থাকছে, বিজনেস ডুবে গেছে, চাকরি পাচ্ছেন না, সেই সকল সিচুয়েশনকেও কিন্তু হিল করা পসিবল। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, যে কোনো ডিভাইন গাইডেন্স নিয়ে, প্রেডিক্টিভ টুলকে কাছে নিয়ে কারোর থেকে আপনি অ্যানালাইসিস করে নিলেন। তারপরে আপনি যদি নিজে শিখে নিচ্ছেন বা অন্য কোনো হিলারের কাছ থেকেও কিন্তু আপনি সেই বেনিফিটস পেতে পারেন, সেই সার্ভিস পেতে পারেন, যে আপনার ওই প্রবলেমটাকে পার্টিকুলারলি হিল করার চেষ্টা করা হচ্ছে। তো অন্য কাউকে দিয়ে নিজের সমস্যার সমাধান না করিয়ে নিজে শিখেই নিজের সমস্যার সমাধান করাটা শ্রেয় বলেই মনে হয়। তার কারণ যতদিন আমরা বেঁচে আছি ততদিন সমস্যা থাকবে। তো কতবার আমরা কারোর ডোর নক করবো যে আমার এই সমস্যাটা হয়েছে, সমাধান করে দিন, করে দিন, করে দিন। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করা উচিত এবং করতে হবে। যখন আমরা আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব, তখন কিন্তু এটার সাথে সাথে আমার মনের জোরও বাড়বে এবং আমার আত্মবিশ্বাস বাড়বে যে হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমি সামলে নিতে পারবো। আমার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, আমার মধ্যে আমি ইউনিভার্সাল এনার্জিকে ধারণ করতে পারছি, যার মাধ্যমে কিন্তু আমি আমার সমস্ত সমস্যা তার সমাধান আমি করতে পারি এবং অন্যান্য যারা রয়েছে তারাও যদি চায় তাদেরও সমস্যার সমাধান কিন্তু করতে পারি। আপনি বিদেশ থেকে দেশে, আপনি পৃথিবী থেকে যে কোনো অন্য গ্রহে, যে কোনো মানুষ বা যে কোনো জীব যারা মানে এই পৃথিবীতে, এই ধরাধামে তারা নেই, তাদের অস্তিত্ব এখন এই মুহূর্তে নেই, তারা হয়তো অন্য এনার্জি ফর্মে চলে গেছে, বিভিন্ন ডাইমেনশনে তারা রয়েছে, অর্থাৎ তাদের মৃত্যু ঘটেছে, সেই সকল জীব, সেই সকল মানুষ, সেই সকল প্রিয়জনের জন্য কিন্তু আপনারা আরোগ্যকরণ করতে পারেন, আপনারা হিলিং পাঠাতে পারেন। ঠিক আছে, এতে আপনাদের মন শান্ত হবে, আপনাদের কিন্তু বিশ্বাস বাড়বে এবং দেখবেন যে অনেক ধরনের মেসেজ আপনারা চ্যানেলাইজ করতে পারছেন। অ্যানসেস্ট্রাল হিলিং থেকে আরম্ভ করে মানিটারি ব্লকেজ, ফিনান্সিয়াল হিলিং হোক, মেন্টাল হিলিং, ফিজিক্যাল হিলিং, স্পিরিচুয়াল হিলিং, সেই সকল কিছু কিন্তু এই রেকি হিলিংয়ের দ্বারা পসিবল। এই রেকির বিভিন্ন ভাগ থাকে। প্রাথমিক পর্যায়ে হোলিফাই রেকি দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। অনলাইনে অ্যাটিউনমেন্ট প্রসেস করা হয় এবং শেখানো হয়, পিডিএফ দিয়ে দেওয়া হয়, মানে বই, যেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন এবং কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটটা কিন্তু ডেফিনেটলি আপনার নিজের জন্য তো ভ্যালিড এবং আপনি কিন্তু অন্যান্যদেরও কিন্তু হিলিং দিতে পারবেন এবং আপনি যদি প্রফেশনালি চান তাহলে কিন্তু প্রফেশনালিও আপনি হিলার হতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ নিজের জীবিকা হিসেবেও কিন্তু এই যে পথটা রয়েছে এটাকে আপনারা অনুসরণ করতে পারেন। যদি ট্র্যাডিশনাল উশু রেকি শিখতে চাইছেন সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে ফিজিক্যালি অ্যাটেনমেন্ট প্রসেস করা হয় এবং যেরকম যা হোলিফাই রেকিতে শেখানো হয় সেই রকমই শেখানো হবে। ট্র্যাডিশনাল উশু রেকিতে ফার্স্ট ডিগ্রি শেখার পরে 21 দিনের একটি গ্যাপ রেখে 21 দিনের আত্মশুদ্ধিকরণ হয় এবং তারপরে আপনারা সেকেন্ড ডিগ্রি শিখতে পারেন। আর হোলিফাই রেকিতে ইমিডিয়েটলি, ঠিক আছে, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একটা 24 ঘন্টার মতো একটা গ্যাপ রাখতে হয়, অ্যাটেনমেন্ট একসাথেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে হোলিফাই রেকির যে পদ্ধতি সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একসাথেই আপনাকে শেখানো হয়।